এই বাইকটার ব্রেক হয়েই থাকে, কারণ এটার হাইড্রোলিক বাকেটটা নষ্ট হয়ে গেছে। আর মূলত হচ্ছে এই ব্রেক ক্যালিভারটা আপনার হচ্ছে সিআরএলএফ কোম্পানির, মানে চায়না একটা ব্র্যান্ডের লাগানো। এর কারণেই মূলত বাকেটটা চলে গেছে, বাকেটটা লাগানো সম্ভব না। আর দেখা যাচ্ছে যে অরিজিনাল যদি হতো তাহলে বাকেটটা লাগানো যেত। সিআরএলএফ কোম্পানি লাগাইলে দেখা যায় যে আপনার বাকেট লাগানো যায় না। আমি যে অরিজিনাল নিয়ে আসছি, আপনার অরিজিনালটা লাগাইলে ব্রেক কন্ট্রোলিং অনেক ভালো হয়, পারফরমেন্স খুবই ভালো। আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি যে আপনারা অরিজিনাল মাল প্রোডাক্ট ইউজ করবেন। দেখা যাচ্ছে যে কিছু টাকা কমের জন্য আপনার বাইকের ব্রেক কন্ট্রোলিং খারাপ হয়ে যাবে, ব্রেক ঠিক মতো হবে না, সেই ক্ষেত্রে আপনারই ভোগান্তি হবে। তো সবসময় চেষ্টা করবেন যে অরিজিনাল প্রোডাক্ট লাগানোর জন্য, তাহলে আপনার ব্রেক কন্ট্রোলিং অনেক ভালো হবে। আর এটার মূলত বাকেট চলে যাওয়ার কারণ হচ্ছে অনেকেই হাইড্রোলিক অয়েল পরিবর্তন করেন না, ব্রেক অয়েলটা পরিবর্তন করে না। আর ব্রেক অয়েল আপনারা অন্ততপক্ষে 8 থেকে 10 হাজার কিলো পরও যদি একবার করে ব্রেক অয়েলটা চেঞ্জ করে দেন, দেখবেন আপনার ব্রেক কন্ট্রোলিংটা অনেক সুন্দর হচ্ছে। প্রথমত নতুন অবস্থায় যেরকম থাকে আপনার, অনেক দেখবেন যে ব্রেকটা করে অনেক ক্লিয়ারলিভাবে আপনার হচ্ছে, কিন্তু যখন পুরাতন হয়ে যায় অয়েল, এই দেখেন অয়েলগুলো একদম পচে গেছে। এরকম অয়েল ব্রেক কিন্তু চলে, এই অয়েলেও চলে, কিন্তু আপনার ব্রেক করে কোনো রকম শান্তি পাবেন না। আর এই যে দেখেন আমি নতুন অয়েল ভরে দিছি, এই অয়েলটা আপনার অনেক ভালো, এই অয়েলগুলো ইউজ করবেন। আর আসলে মূলত যে অয়েলই ইউজ করেন সেটা ব্যাপার না, কিন্তু পুরাতন অয়েল আপনারা 8 থেকে 10 হাজার কিলো পর একবার করে হলেও আপনার ব্রেক অয়েলটা চেঞ্জ করে দিবেন, পরিবর্তন করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ব্রেক কন্ট্রোলিংটা অনেক ভালো হচ্ছে। আর আপনার হাইড্রোলিক বাকেট বলেন আর চাকার জাম থেকে সমস্ত বিষয় থেকে আপনারা অনেকটাই দেখবেন যে বিরত রয়েছেন, আপনার বাইকটা অনেক ভালো চলবে। আর সব সময় চেষ্টা করবেন যে এই ব্রেক অয়েলটা ভালো মানেরটা ইউজ করবেন। আর ভালো মানেরটা ইউজ করলে দেখা যাচ্ছে যে আপনার হাইড্রোলিকের যে বাকেট রয়েছে, তারপরে পিস্টনের যে এখানে যে বাকেট রয়েছে, এগুলো দেখবেন যে দীর্ঘদিন লাস্টিং করতেছে, অনেক ভালো পরিমাণ পারফরমেন্স পাবেন। এই দেখেন কি পরিমাণ ময়লা, তেলগুলো একদম গাদ বের হচ্ছে এখনও, কিন্তু এই যে নতুন অয়েল হালকা হালকা বের হচ্ছে, দেখেন কিন্তু গাদগুলো এখনও বের হচ্ছে। তো এইভাবে আপনারা আর নতুন অয়েল দিয়ে আপনার পুরাতন অয়েলগুলো পরিবর্তন করে নেবেন, তাহলেই দেখবেন যে আপনার ব্রেক কন্ট্রোলিং অনেক ভালো পাচ্ছেন এবং হাইড্রোলিক বাকেটগুলো কাটবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিয়েন, আর আমার পেজটি যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম টেকনিক্যাল ভিডিও দেখতে চাইলে। আর আমি সব সময় কিন্তু মোটরসাইকেল সম্বন্ধে ভিডিও করে থাকি।